পৃথিবীতে এখন দায়িত্ব বাড়ছে, টেনশন বাড়ছে, বয়সও বাড়ছে, শুধু ভালো থাকাটাই কমে যাচ্ছে। ধীর গতিতে অগ্রসর হও, কিন্তু ভুলেও কখনো পিছন ফিরে দেখো না কতটা অগ্রসর হয়েছ। কিছু বিবেকহীন মানুষ তাদের স্বার্থ উদ্ধার করার জন্য কিছু অসহায় মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। অহংকারও জরুরি যখন প্রশ্ন তোমার অধিকার, চরিত্র আর সম্মানের হয়। সত্যি বললে হয়তো অনেকেই তোমার পাশে থাকবে না, তবুও সত্যের সঙ্গ ছেড়ো না, কারণ সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। চরিত্রের মধ্যে যদি সত্যের শিখা দীপ্ত না হয়, তবে জ্ঞান, অভিজ্ঞতা, গৌরব, শক্তি সবই বৃথা। কেননা সুন্দর পোশাক পরলেই ভালো মানুষ হওয়া যায় না। মানুষ হতে গেলে লাগে সততা। অপমান জিনিসটা পলিথিনের মতো, মাটির নিচে চাপা পড়ে যায় ঠিকই, কিন্তু পচে যায় না। যদি কেউ আপনাকে নিচু দেখানোর চেষ্টা করে বা দুর্বল বোধ করাতে চায়, তবে তার মোক্ষম জবাব হলো তার সাথে তখনই লড়াইতে না গিয়ে তার চেয়ে বহুগুণ উন্নত হয়ে ওঠা, এমন উচ্চতায় পৌঁছানো যেখানে তারা আপনাকে দেখতেও পাবে না, ছোঁয়া তো দূরের কথা। যখন কেউ আপনাকে আঘাত করে, তখন আপনার দুটি পথ, হয় আপনি সেই ব্যথায় আটকে থেকে আপনার সময় ও শক্তি নষ্ট করবেন, না হয় সেই রাগ ও ব্যথাকে আপনার সাফল্যের ইন্ধন বানিয়ে নেবেন। এখানে সঠিক পথ হলো আপনার শক্তি এমন জায়গায় ব্যয় করবেন না যেখানে তার কোনো মূল্য নেই, বরং তা নিজের উন্নতিতে কাজে লাগান। আপনি লক্ষ্যের দিকে এগিয়ে যান, নিজেকে এতটা উন্নত করে তুলুন যে আপনার সাফল্য যেন আপনার পক্ষে কথা বলে। কখনো যারা আপনাকে ছোট করতে চাইছিল, তারা নিজেরাই ভেতরে ভেতরে কষ্ট পেতে শুরু করে। তাদের বুঝতে বাকি থাকে না যে তারা আপনাকে থামাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আর এই উপলব্ধি তাদের জন্য সবচেয়ে বড় পরাজয়। কিন্তু মনে রাখবেন, এই সাফল্য আপনার অহংকার নয়, বরং আপনার কাজ ও পরিশ্রমের মাধ্যমে স্বাভাবিকভাবে প্রকাশ পাবে। আপনি তখনই জয়ী হন যখন কোনো কথা না বলেই প্রমাণ করেন যে আপনি তাদের থেকে বহু দূরে এগিয়ে গেছেন। বিশ্বাস করুন বা না করুন, একটা সময় পর মানুষ সব থেকে বেশি প্রায়োরিটি দেয় নিজেকে, কারণ তখন মানুষ বুঝতে শেখে যে নিজেকে গুরুত্ব দেওয়ার থেকে বেশি গুরুত্বপূর্ণ আর কিছু হয় না। ঘৃণা করা সহজ, ভালোবাসা কঠিন। জগৎ এভাবেই চলে, যা কিছু ভালো তা অর্জন করা কঠিন, খারাপ খুব সহজেই পাওয়া যায়। নিজেকে এমন ভাবে তৈরি করো যে তোমায় ছেড়ে চলে গেছে সে যেন তোমার জীবনে ফিরে আসার জন্য প্রার্থনা করে।